এখন আমরা অ্যানালিসিস করব কয়েকটা ইম্পর্টেন্ট স্টককে নিয়ে, যে স্টকগুলো পুরোপুরিভাবে কন্ট্রোল করছে বিভিন্ন পার্টির পলিটিশিয়ানরা, যার মধ্যে একটা কোম্পানির নাম হচ্ছে হেরিটেজ ফুডস লিমিটেড। এই কোম্পানিটা হচ্ছে ফুড প্রসেসিং সেক্টরের একটা অন্যতম কোম্পানি। এই কোম্পানিটাকে পুরোপুরিভাবে কন্ট্রোল করছে টিটিভি পার্টির সুপ্রিমো হচ্ছে চন্দ্রবাবু নাইডু, অর্থাৎ চন্দ্রবাবু নাইডু হচ্ছে এই কোম্পানিটার হচ্ছে ওনার, আমরা এইটুখানি বলতেই পারি। তো কোম্পানিটা এখন ট্রেড করছে কত, 546 টাকা 50 পয়সায় এখন ট্রেড করছে। আমরা যদি চলি এই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 5,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ, অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা স্মল ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি এক মাসের পারফরমেন্স দেখি, এক মাসে হচ্ছে 65%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 130%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 80%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই এক বছরে, তো এক বছরে পারফরমেন্স করেছে 164%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে, যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ এক বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুখানি বলতেই পারি। 100% মানে ইনভেস্টমেন্ট ডবল, তো ইনভেস্টমেন্টকে কিন্তু ডবলের অনেকটাই বেশি করে দিয়েছে এক বছরে অর্থাৎ শর্ট টার্মে। তো এখন দেখার বিষয়, কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে 5 বছরের চার্ট প্যাটার্নে। 5 বছরের পারফরমেন্স করেছে কত, 156%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডবল, তো ইনভেস্টমেন্টকে কিন্তু ডবলের অনেকটাই বেশি করে দিয়েছে, তো সেই হিসাবে একটা ওকে টাইপের পারফরমেন্স করেছে 5 বছরে, আমরা এইটুখানি বলতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসেবে পারফরমেন্স করেছে 36,092%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে, 1999-এ। তাহলে 1999 থেকে কিন্তু এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 36,092%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে, ঠিক কথা, বাট প্রচুর ভলিটিলিটি রয়েছে। যেহেতু কোম্পানিটা একটা স্মল ক্যাপ টাইপের কোম্পানি, যেরকম আপনাদের রিটার্ন হিউজ দেবে সেরকম কিন্তু বড় বড় কারেকশানস হবে। তো এই জায়গাগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় কারেকশান, যদি এক্স্যাক্টলি ক্যালকুলেশন করে দেখেন বড় বড় কারেকশানস আপনারা দেখতে পাবেন। স্টকটার নেচারই কিন্তু এই রকম। তো এই কোম্পানিটা হচ্ছে চন্দ্রবাবু নাইডু। তাহলে আমরা শেয়ার হোল্ডিং প্যাটার্নে গেলেই আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে কোম্পানিটার প্রোমোটারকে। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে। আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে। তো এখানে আমরা যদি প্রোমোটার দেখি, তাহলে প্রোমোটারটাকে ক্লিক করি। ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কে রয়েছে, এখানে নামটা দেখতে পাচ্ছেন ভুবনেশ্বরী নাড়া। তো এটা হচ্ছে চন্দ্রবাবুর ওয়াইফের নাম। আরেকটা আমরা পাচ্ছি কি, নাড়া লোকেশ, এটা হচ্ছে চন্দ্রবাবু নাইডুর হচ্ছে সান। তাহলে আমরা যদি ওভারঅল যদি আমরা দেখি স্টেকটা, তো কত পার্সেন্ট স্টেক হোল্ড করে রয়েছে, ভুবনেশ্বরী নাড়া হচ্ছে 24.37% স্টেক হোল্ড করে রয়েছে, আর নাড়া লোকেশ হচ্ছে 10.82% স্টেক হোল্ড করে রয়েছে। তো আমরা ওভারঅল যদি আমরা বলতে পারি, তাহলে দুজনে মিলিয়ে যদি ক্যালকুলেশন করে ধরা হয়, তাহলে হচ্ছে 34-35%-এর কাছাকাছি কিন্তু স্টেক হোল্ড করে রয়েছে। তো এই কোম্পানিটা কিন্তু আমরা বলতে পারি কন্ট্রোল করছে অনেকটা, আমরা বলতে পারি চন্দ্রবাবু নাইডু, যেহেতু তার ওয়াইফ এবং হচ্ছে তার ছেলে স্টেক হোল্ড করে রয়েছে। তো এই কোম্পানিটাকে আপনারা র্যাডারে রাখতে পারেন। এবং কোম্পানিটার মূল বিজনেস বলে দিয়েছে ফুড প্রসেসিং রিলেটেড বিজনেস করছে, বিশেষত হচ্ছে ডেয়ারি রিলেটেড এরা বিজনেস করছে, যে ডেয়ারি প্ল্যান্ট প্রসেসিং মিল্ক, এরা হচ্ছে এই রিলেটেড মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্ট, এইসব রিলেটেড কিন্তু কোম্পানিটার মূল বিজনেস, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। তো এই কোম্পানিটা যদি আমরা পিয়ার্স সেগমেন্টে যাই, তাহলে দেখব পিয়ার্সে কারা কারা রয়েছে। পিয়ার্স সেগমেন্টে হচ্ছে বরুণ বেভারেজ রয়েছে। তো এখানে পরপর দেখতে পাচ্ছেন যে ফুডস রিলেটেড, সেটা হচ্ছে এখন আমরা যদি দেখি তাহলে 8 নম্বরে আমরা পাচ্ছি হেরিটেজ ফুডস। তাহলে ক্লিয়ার ব্যাপারটা। তো এই স্টকটাকে আপনারা র্যাডারে রাখতে পারেন। তারপরে আমরা চলে যাচ্ছি নেক্সট স্টক। নেক্সট স্টকের নাম হচ্ছে আমারা রাজা এনার্জি অ্যান্ড মোবিলিটি লিমিটেড।
তো এই কোম্পানিটা হচ্ছে অটো এনসিলারি সেক্টরের একটা অন্যতম কোম্পানি। তো কোম্পানিটা হচ্ছে ব্যাটারি রিলেটেড বিজনেস করছে। এই কোম্পানিটাকেও কিন্তু আরেকটা পলিটিশিয়ান হচ্ছে কন্ট্রোল করছে। টিডিপি পার্টির হচ্ছে সুপ্রিমো আমরা জানি যে চন্দ্রবাবু নাইডু, সেই চন্দ্রবাবু নাইডুর পার্টিরই হচ্ছে আরেকজন পলিটিশিয়ান, আরেকটা লিডার এই কোম্পানিটাকে কিন্তু ওভারঅল কন্ট্রোল করছে। তো আমরা ডিটেলসে পড়ে যাচ্ছি। তো আগে দেখে নিই কোম্পানিটার পারফরমেন্স কী টাইপের করেছে। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 1220 টাকায়, এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 20,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো এই কোম্পানিটাকে আপনারা ফিউচার ওরিয়েন্টেড স্টক হিসাবেও কনসিডার করতে পারেন। এই কোম্পানিটা কিন্তু ইলেকট্রিক ভেহিকেল সেগমেন্টের ওপরে কিন্তু কাজ করছে, বিশেষত ব্যাটারি রিলেটেড এই কোম্পানিটা কিন্তু কাজ করছে, এটুখানি কিন্তু মাথায় রাখবেন। তো কোম্পানিটার আমরা যদি 1 মাসের পারফরমেন্স দেখি, 9%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 62%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। আমরা যদি চলে যাই 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 48%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই 1 বছরে, তো 1 বছর হচ্ছে 97%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ 1 বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে। আমরা এইটুখানি বলতে পারি যে ইনভেস্টমেন্টকে কিন্তু 1 বছরে ডবলের কাছাকাছি করে দিয়েছে, আমরা এইটুখানি বলতেই পারি। 100% মানে ইনভেস্টমেন্ট ডবল, তো সেই হিসাবে কিন্তু ইনভেস্টমেন্টকে কিন্তু ডবলের কাছাকাছি করে দিয়েছে শর্ট টার্মে, অর্থাৎ 1 বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি 5 বছরের চার্ট প্যাটার্নে। তো 5 বছরে কী রকম পারফরমেন্স করেছে, 5 বছরে পারফরমেন্স করেছে 97%-এর মতন কিন্তু পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডবল, তো ইনভেস্টমেন্টকে কিন্তু ডবলের কাছাকাছি করে দিয়েছে 5 বছরে, আমরা এইটুখানি বলতেই পারি। তো সেই হিসাবে আমরা বলতে পারি একটা ওকে টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতেই পারি। তো এইবারে আমরা চলে আসলাম কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসেবে পারফরমেন্স করেছে কত, 8,964%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে, 1999-এ। তাহলে 1999 থেকে এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 8,964%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে, তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। যেহেতু কোম্পানিটা একটা মিড ক্যাপ টাইপের কোম্পানি, যেরকম আপনাদের রিটার্ন হিউজ দেবে সেরকম কিন্তু বড় বড় কারেকশানস হবে, এটুকুনি কিন্তু মাথায় রাখবেন। তো এইসব জায়গাগুলো যদি এক্স্যাক্টলি ক্যালকুলেশন করে দেখেন, দেখবেন যে বড় বড় কারেকশানস দেখতে পাবেন। স্টকটার নেচারই এইরকম। তো এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে। দেখবো যে শেয়ার হোল্ডিং প্যাটার্নে প্রোমোটারে কার নাম রয়েছে। তাহলে আমরা চলে যাচ্ছি শেয়ার হোল্ডিং প্যাটার্নে। আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে। আমরা প্রোমোটারটাকে ক্লিক করি, প্রোমোটারটাকে ক্লিক করে আমরা কি পাচ্ছি, এই নামটা আমরা পাচ্ছি জয়াদেব গালা। ইনি হচ্ছে প্রোমোটার সেগমেন্টের মধ্যে আপনারা পেলেন। তো ইনি হচ্ছে এই কোম্পানিটার হচ্ছে কো ফাউন্ডার এবং চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর, এটুখানি কিন্তু মাথায় রাখবেন। তো ইনি হচ্ছে টিডিপি পার্টির কিন্তু একটা নেতা বা লিডার আমরা বলতে পারি, যে একজন হচ্ছে পলিটিশিয়ান ইনি। তাহলে ক্লিয়ার ব্যাপারটা। কিন্তু আমরা যদি স্টেক হোল্ডের ব্যাপার বলি, তাহলে স্টেক হোল্ডে আমরা এখানে 0 দেখতে পাচ্ছি। বাট কোম্পানিটার মধ্যে কিন্তু ইনি পুরোপুরিভাবে ইনভলভমেন্ট রয়েছে। ইনি হচ্ছে কোম্পানিটার কো ফাউন্ডার এবং সাথে সাথে হচ্ছে চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর, এটুকুনি মাথায় রাখবেন। তো কোম্পানিটার আমরা যদি পিয়ার সেগমেন্টে দেখি, তাহলে পিয়ার সেগমেন্ট হচ্ছে অটো এনসিলারি সেক্টরের, আপনাদের বলাই হয়ে গেছে যে অটো এনসিলারি সেক্টরের হচ্ছে এখন অবধি লিডার কোম্পানি যেটা পাচ্ছি সম্মার্ধনা মাদারসন। তো এই কোম্পানিটা হচ্ছে অটো এনসিলারি পার্টের। তো এখানে আমরা 8 নম্বরে নাম পাচ্ছি আমারা রাজা ব্যাটারিজ। তো এই কোম্পানিটা হচ্ছে ব্যাটারি রিলেটেড কাজ করছে। তো এখন নামটা চেঞ্জ হয়ে গেছে কোম্পানিটার, আমারা রাজা এনার্জি অ্যান্ড মোবিলিটি লিমিটেড নামটা হয়েছে, আগে ছিল আমারা রাজা ব্যাটারি।
তো এটা যদি আমরা যদি পুরোপুরি সামারিতে যাই, তো সামারিতে আপনারা দেখতেই পাবেন যে এখানে লেখা আছে কি অটোমোটিভ ব্যাটারিজ। তো এই কোম্পানিটার কাজ হচ্ছে অটোমোটিভ ব্যাটারিজ হচ্ছে এরা হচ্ছে প্রোডাকশন করে কোম্পানিটা। তো এই কোম্পানিটাকেও আপনারা র্যাডারে রাখতে পারেন। তারপরে আমরা চলে যাচ্ছি নেক্সট স্টক। নেক্সট স্টকের নাম হচ্ছে ম্যাক্রোটেক ডেভেলপার্স লিমিটেড, যাকে আমরা লোধা বিল্ডার্স বলে চিনি। তো কোম্পানিটা বেসিক্যালি হচ্ছে রিয়েল এস্টেট সেক্টরের কিন্তু একটা অন্যতম কোম্পানি। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 1304 টাকায় এখন ট্রেড করছে। তো এই কোম্পানিটার প্রমোটারও কিন্তু একজন পলিটিশিয়ান, বিজেপির কিন্তু একজন বড় লেভেলের একজন লিডার আমরা বলতে পারি এই কোম্পানিটার ওনার। তো ডিটেলসে আমরা পরে যাচ্ছি, তার আগে দেখে নিই যে চার্ট প্যাটার্ন হিসাবে কোম্পানিটার পারফরমেন্স কী টাইপের দিয়েছে। তো কোম্পানিটা এখন 1304 টাকায় ট্রেড করছে। আমরা যদি চলি এই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে 1,30,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ, অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার এক মাসের পারফরমেন্স হচ্ছে 12%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 45%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 24%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই এক বছরে, তো এক বছরে পারফরমেন্স করেছে 127%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ এক বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে। আমরা এইটুখানি বলতে পারি ইনভেস্টমেন্টকে কিন্তু ডবলের অনেকটাই বেশি করে দিয়েছে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডবল, তো ডবলের বেশি করে দিয়েছে ইনভেস্টমেন্টকে। তো সেই হিসাবে কিন্তু একটা ভালো পারফরমেন্স করেছে, ডিসেন্ট পারফরমেন্স করেছে শর্ট টার্মে, আমরা এইটুখানি বলতেই পারি। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 391%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে 2021-এ লিস্টেড হয়েছে। তাহলে 2021 থেকে এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 391%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডবল। তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুকুনি বলতে পারি 5 গুণের কিন্তু কাছাকাছি করে দিয়েছে, আমরা এইটুকুনি বলতেই পারি। 2021-এর পরে 22, 23 অ্যান্ড 24, 1, 2, 3, তার মানে কোম্পানিটা লিস্টেড হয়েছে 3 বছর হয়েছে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটাকে এখনও অবধি আমরা ডিসেন্ট হিসাবে কনসিডার করতে পারছি না। তার কারণটা কি, বেশি দিনের ডেটা হিস্ট্রি অ্যাভেলেবেল নয়, শুধুমাত্র 3 বছরের ডেটা হিস্ট্রি অ্যাভেলেবেল। তো সেই কারণে কিন্তু ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটাকে এখনও অবধি আমরা ডিসেন্ট হিসাবে কনসিডার করতে পারছি না। বাট এইটুকুনি বলতে পারি যে 3 বছরের পারফরমেন্স হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুকুনি বলতেই পারি। এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে। দেখবো যে শেয়ার হোল্ডিং প্যাটার্নে প্রোমোটারে কার কী অবস্থান রয়েছে, অর্থাৎ প্রোমোটারের নাম কী রয়েছে। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার শেয়ার হোল্ডিং প্যাটার্নে। আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে। তো আমরা যদি প্রোমোটারটা ক্লিক করি, তো প্রোমোটারটা ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি একটা নামই পাচ্ছি। কী পাচ্ছি এখানে, অভিষেক মঙ্গল প্রভাত লোধা। তো ইনি হচ্ছে কোম্পানির হচ্ছে ফাউন্ডার, ইনি হচ্ছে বিজেপির একজন কিন্তু বড় একটা লিডার, এইটুখানি কিন্তু মাথা রাখবেন। তো কোম্পানিটার ওভারঅল যদি আমরা যদি স্টেক যদি দেখি, তো এখানে আপনারা বিভিন্ন কোম্পানির নাম দেখতে পাবেন, সাথে সাথে এই একটা কোম্পানির নাম পাচ্ছেন, এখানে একটা ট্রাস্টি পাচ্ছেন, সবই কিন্তু ডিরেক্টলি ইনডিরেক্টলি আমরা বলতে পারি মঙ্গল প্রভাত লোধার। তো ওভারঅল কনক্লুশনে আমরা আসলাম যে প্রোমোটার হোল্ডিং হচ্ছে 72%-এর বেশি কিন্তু স্টেক হোল্ড করে রয়েছে, আমরা এটুখানি বলতে পারি মঙ্গল প্রভাত লোধা। তো কোম্পানিটার হচ্ছে প্রোমোটার। তাহলে ক্লিয়ার ব্যাপারটা। তো এইবারে আমরা যদি পিয়ার সেগমেন্টে যদি দেখি, পিয়ার সেগমেন্ট হচ্ছে কনস্ট্রাকশন মানে রিয়েল এস্টেট সেগমেন্টের কোম্পানিটা এটা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ম্যাক্রোটেক ডেভেলপার হচ্ছে একটা লিডার পজিশানে রয়েছে, আমরা এইটুকুনি বলতে পারি। তো কোম্পানিটার আমরা যদি সামারিতে যাই, তো সামারি অনুযায়ী এটা আমরা কি পাচ্ছি, কোম্পানিটার বিজনেস মডেল পাচ্ছি দ্য বিজনেস অফ রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট। আপনাদের আগেই বলে দিয়েছি কোম্পানিটা কাজটা অরিজিনালি কি। তো এই কোম্পানিটাও হচ্ছে আপনারা র্যাডারে রাখতে পারেন, এটাও কিন্তু বিজেপির একজন বড় মাপের লিডারের
একটা কোম্পানি আমরা এইটুখানি বলতে পারি। তো ওভারঅল আমরা 3টে কোম্পানিকে কিন্তু অ্যানালিসিস করলাম। তো এই 3টে কোম্পানিকে কিন্তু আপনারা রাডারে রাখতে পারেন। একটা হচ্ছে হেরিটেজ ফুডস, সেই কোম্পানিটা হচ্ছে টিডিপি, সুপ্রিমো হচ্ছে চন্দ্রবাবু নাইডুর। আর আরেকটা কোম্পানি পাচ্ছি আমারা রাজা ব্যাটারি, সেই কোম্পানিটার নাম এখন চেঞ্জ হয়ে গেছে। তো এই কোম্পানিটা আমারা রাজার যে এনার্জিটা আমরা পাচ্ছি, তো আমারা রাজার আমরা কি পাচ্ছি, এই কোম্পানিটার হচ্ছে যদি আমরা প্রোমোটার দেখি, এই কোম্পানিটার প্রোমোটার হচ্ছে টিডিপি পার্টির হচ্ছে একজন পলিটিশিয়ান আমরা বলতে পারি। এবং তারপরে আমরা লাস্ট যেটা পাচ্ছি লোধা বিল্ডার্স বা হচ্ছে ম্যাক্রোটেক ডেভেলপার্স, এই কোম্পানিটা হচ্ছে আমরা বেসিক্যালি যেটা পেলাম, তো কোম্পানিটা হচ্ছে বিজেপির একজন বড় মাপের লিডারের কিন্তু একটা কোম্পানি। তো এই 3টে কোম্পানিকে আপনারা রাডারে রাখতে পারেন। ডিরেক্টলি গিয়ে জাম্প করে বাই করবেন না, ফার্দার স্টাডি করুন, ওভারঅল ফান্ডামেন্টালসগুলোকে নিয়ে অ্যানালিসিস করুন। আফটার দ্যাট হচ্ছে আপনারা ডিসাইড করবেন যে এই স্টকগুলোকে কিনবেন কি কিনবেন না। তাহলে ওভারঅল ভিউটা আপনাদের কাছে ক্লিয়ার। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।